1943 সালে ৩ ফেব্রুয়ারি সময় হুগলি নদীর উপর দিয়ে দাঁড়িয়ে গেল এক অসাধারণ লোহার দানব, যে হাওড়ার ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাওড়ার ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাওড়ার ব্রিজের গল্প। ঠিক এরকমই একটা গল্প মানুষের মুখের ভেতরটা এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে। 1943 সালে ৩ ফেব্রুয়ারির সময় উপর দিয়ে দাঁড়িয়ে গেল এক অসাধারণ দানব, যে হাওড়ার ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাওড়ার ব্রিজ। ইংরেজদের হাতে নিমন্ত্রণ হলেও ছিল এই হাওড়ার ব্রিজ অনুঠায়িক নামে রবীন্দ্র সেতু। তবে ছোট থেকে বড় সবার মুখে শোনা যায় এই হাওড়া ব্রিজের নাম। এটা একটা কার্নিভার ব্রিজ, যেখানে কোনো নদীর মাঝে পিলিয়ার নেই। প্রায় ২৬,৫০০ টন ইস্পাত লেগে যায়। বেশিরভাগ এসেছিল টাটার কাছ থেকে। ৭০৫ মিটার ও ৭১ ফুট। প্রায় হাজার হাজার গাড়ি, ট্রাম, বাস ও লাখ লাখ মানুষের ভিড় এই হাওড়া ব্রিজে জমাতো। তাছাড়া লাখ লাখ মানুষ এই হাওড়া ব্রিজ দিয়ে পার হয় প্রতিদিন। তো লোকের মুখে শোনা যায় হাওড়া ব্রিজ নাকি কখনো বন্ধ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছ, হাওড়া ব্রিজ কখনো বন্ধ হয় না, কারণ ওখান দিয়ে লাখ লাখ মানুষ সাইকেল, বাস, ট্রাম সব ওখান দিয়ে ডেলি যাতায়াত করতো। হ্যাঁ, মিটি, মিছিল আরো অনেক কিছুই এই সেতুর চলাচল বন্ধ করতে পারে না। তাছাড়া হাওড়া ব্রিজকে দুর্গাপুজোর সময় এমনভাবে সাজানো হয় যে দূর দিয়ে কিংবা সামনে দিয়ে দেখতে এতটাই সুন্দর লাগে। হাওড়ার ব্রিজ কোনো প্লেয়ার ছাড়া দাঁড়িয়ে আছেটা কি করে, মানুষের মনের ভিতরে এইটাই সবসময় জাগান দিয়ে ওঠে। তাছাড়া হাওড়া ব্রিজের ওপর দিয়ে লাখ লাখ মানুষের চলাচল, আর জাহাজ, নৌকো পার হওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাছাড়া মানুষের মুখে শুনেছি হাওড়ার ব্রিজ নাকি হাওয়াতে দোলে। আসলে কি এটা সত্যি? তোমার কি মতামত কমেন্টে বলো। একটা অসাধারণ কাহিনী, আসলে মানুষের বুকের ভিতরে এটাই ঘুরে ঘুরে খাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।